শিক্ষকদের ওপরে লাঠিচার্জের প্রতিবাদ এবং যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে ধূপগুড়িতে মিছিল করল বিজেপি। বৃহস্পতিবার ধূপগুড়ি নেতাজি পাড়া এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি ধূপগুড়ি শহর পরিক্রমা করে। এরপর ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টে এসে একটি পথসভা করেন বিজেপি কর্মীরা। মিছিল করে বিজেপি কর্মীরা পার্টি কার্যালয়ে যান। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল কুমার রায়, বিজেপি নেত্রী মিতালি রায় সহ বলরাম বসাক, ধূপগুড়ি টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক, আগুন রায়, চন্দন দত্ত প্রমুখ। আজকে কি কারণে এই বিক্ষোভ মিছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে কৃতিত্ব স্থাপন করল, আর সেই কৃতিত্বের নমুনা বাংলার মানুষ শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে 2016 সাল থেকেই দেখে আসছে। এখানে আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো। আর এই ঘটনার মূল নেপথ্যে আছেন মাননীয়া স্বয়ং এবং তার মন্ত্রিসভা। তাদের গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তে যোগ্য শিক্ষকরা আজকে পথে বসেছে। আর এই যোগ্য শিক্ষকরা যখন তাদের অধিকারের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসে তাদের অবস্থান বিক্ষোভে নেমেছিল, আর সেখানে বিভিন্ন ডিআই অফিসের সামনে এবং বিশেষত কসবাতে যে মর্মান্তিক ঘটনা তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখালো, এটাই হচ্ছে তার আসল মুখ। আর বাকি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা তার মুখোশ। তাই এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভায় আজকে প্রতিবাদে নেমেছে। যে যোগ্য শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে যে ডিআই অফিস গিয়েছিলেন তলব করার জন্য, সেখানে পুলিশ আধিকারিকরা সেই যোগ্য শিক্ষকদের কথা না শুনে ওনারা যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই যোগ্য শিক্ষকদের আর্জি শোনার জন্য এবং তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে ধূপগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে মুখ্যমন্ত্রীর প্রতি যে ধিক্কার সেটা জানাচ্ছে। দেখুন, কথা হচ্ছে কি, যোগ্যরা অবশ্যই চাকরি ফিরে পাক, এটা ভারতীয় জনতা পার্টিও চাইছেন। কিন্তু মাননীয়া যে আছেন, মাননীয়া তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য তিনি হচ্ছে যোগ্যদেরও সাথে নিয়েছেন। তার ফলে আজকে এই যত সমস্যা দেখা দিয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে যোগ্যরা কাজে নিজের যোগ্যতায় তারা প্রমাণ দেখিয়ে তারা কাজে ফিরুক, কিন্তু অযোগ্যরা তারা যাতে বাতিল হয়, এটাই ভারতীয় জনতা পার্টি দাবি রাখে। কমলেশ সিংহ। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।